আমি অবাক হয়ে গিয়েছি। মাদ্রাসার একটা ছেলে হাফেজ সাহেব, হাফেজে শেষ করে মাওলানা লাইনে পড়ছিল। এই কিছুদিন আগে যে আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলন বা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সেখানে আল্লাহর বান্দার একটা হাত কোরবান হয়ে গিয়েছে। এক হাত কোরবান হওয়ার পর আরেকটা হাতটা সুস্থ আছে। সাংবাদিককে সে স্পষ্টভাবে বলছে যে ইনশাআল্লাহ আবারও যদি ডাক আসে আমি এক হাত নিয়ে আবারও নামবো এবং এই হাতটাকেও আমি আল্লাহর জন্য কোরবান করে দেব। আমি অবাক হয়ে গেলাম, কতটুকু জজবা থাকলে, কতটুকু শাহাদাতের প্রেম থাকলে এক হাত হারিয়ে অন্য হাতকে কোরবান করবে এই তামান্না লালন করে। আরে আগে তো কিতাবে পড়তাম, এখন বাস্তবে দেখছি কিতাবে এই ঘটনা তো আজও আছে। আবু জাহালকে ধ্বংস করেছিল যেই দুইটা বাচ্চা, জানেন তো ঘটনা। আবু জাহালকে তো কোনো মুরব্বী মানুষ মারে নাই, কোনো টকবকে জুয়ানো মারে নাই, ছোট ছোট দুইটা বাচ্চা সাহাবী। এখনের যুগের আবু জাহালকে যেমন বাচ্চারা সাইজ করেছে, ওই যুগের আবু জাহালকেও দুইজন বাচ্চাই সাইজ করেছে। একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ। জাহালকে ধ্বংস করার পর লড়াই বন্ধ করে নাই, নেতা গিয়েছে, তাতে কি? একজন গেলেই সব শেষ হয়ে যায় না, যতগুলো ডালপালা থাকে ওগুলোরেও ঠিক করা লাগে। এই যে বাংলাদেশে সবাই ভাবছে খেলা শেষ, কাজ শেষ, কিন্তু আমরা জানি খেলা শেষ না, খেলা মাত্র শুরু। একজনকে বিদায় করলে কি হবে? বরবাদে গুলিস্তাকে লিয়ে খিউল্লু কাফি হয়। আর একটা হুতুম পেঁচাই তো যথেষ্ট গোটা বাগানটাকে ধ্বংস করার জন্য। কিন্তু বাগানের ডালে ডালে এত কাল ধরে হাজার হাজার হুতুম পেঁচা বসিয়ে রাখা হয়েছে। একজন না থাকলে কি হবে? যতদিন পর্যন্ত অন্য সাঙ্গপাঙ্গ আর ডালপালাগুলো চিকিৎসা না হবে ততদিন পর্যন্ত রিস্ক আর ঝুঁকি থেকেই যাবে। তা আবু জাহালকে ধ্বংস করার পরও লড়াই চালিয়ে যাচ্ছিল। তো এক সময় এক জালেম কাফের এসে তার হাতের উপর তরবারি দিয়ে কোপ মেরে বসলো। হাতটা কেটে গেল, কিন্তু কেটে মাটিতে পড়ে নাই, চামড়ার সঙ্গে হাতটা ঝুলছিল। যাদের কখনো আরে পুরো হাত কাটা লাগবে না, সামান্য চামড়াও কেটেছে, খেয়াল করলে দেখবেন ওই চামড়ায় যখনই টান লাগে ভেতরে কলিজাটা মোচড় দিয়ে ওঠে, বড় কষ্টকর। তো হাতটা তো কেটে গিয়েছে, রক্ত তো প্রবাহিত হচ্ছে। ওই যুগে তো আর এমন ট্রিটমেন্টও ছিল না যে উপস্থিত জায়গায় রক্ত বন্ধ করে দেবে। আর হসপিটালে যাবে কখন? আরে আল্লাহর বান্দা তো এখনো জিহাদের ময়দানেই দৌড়ে বেড়াচ্ছে। তো এখন যখন দেখলো যে হাতটা এভাবে ঝুলছে, দৌড়াতে গেলেও কষ্ট হচ্ছে, লড়াই করতে গেলেও কষ্ট হচ্ছে, চিন্তা করছে যে যতবার হাত নড়ছে ততবার কলিজায় মোচড় দিয়ে উঠছে। এভাবে চলতে থাকলে আরে আমার দিলের মধ্যে একটা ভয়, ভীতি, কাপুরুষতা ঢুকে যাওয়ার আশঙ্কা আছে। তো কোনো দুর্বলতা যাতে না থাকে এজন্য নিজের হাতটা নিজের পায়ের নিচে পাড়া দিয়ে টান মেরে ছিঁড়ে ফেললো। এরপর অন্য হাত দিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই ঠিকই চালিয়ে যেতে লাগলো। তো সেই ছেলের কথাটা শোনার পর আমার শুধু ওই দৃশ্যটাই মনে পড়ছিল যে সেও ছিল আল্লাহর নবীর মাদ্রাসার ছাত্র, এই বাচ্চাও এই যুগের সেই কওমি মাদ্রাসার ছাত্র। ওই যুগেও তার হাত কোরবান হয়েছিল, এই যুগেও তার হাত কোরবান হয়েছে। হ্যাঁ, পার্থক্য শুধু একটা জায়গায় আপনি বলতে পারেন যে সেই লড়াইটা ছিল ইসলামকে জিন্দা করার জন্য আর কুফরকে পরাজিত করার জন্য। এই লড়াইতে ইসলাম জিন্দা করার জন্য ছিল না, ছিল জুলুমকে নিরোধ করার জন্য, বৈষম্যকে দূর করার জন্য। আমি বলবো ইসলামকে জিন্দা করার প্রাথমিক একটা পদক্ষেপই হলো এটা যে জুলুমকে নিশ্চিহ্ন করতে হবে, তাগুতকে উচ্ছেদ করতে হবে। জুলুমের অবসান যদি না হয়, অন্ধকার যদি দূর না হয়, আলো কিভাবে আসবে? ফসল ফলাতে চাইলে আগে তো আগাছাকে উপড়ে ফেলতে হবে। এই যে আন্দোলনে যে মাদ্রাসা ছাত্রগুলো নেমেছে, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে জানি, প্রত্যেকেই জিহাদের জজবা নিয়েই কিন্তু নেমেছে। তারা কাউকে বসানোর জন্য যায় নাই, কাউকে উঠানোর জন্য যায় নাই। ব্যক্তি নিয়ে তাদের কোনো টেনশন নাই, বরঞ্চ তারা গিয়েছে জিহাদের জজবা নিয়ে, আঘাতপ্রাপ্ত হয়েছে, শাহাদাতের তামান্না লালন করেছে প্রতিটা মুহূর্তে। তো এই যে মানুষগুলো, হ্যাঁ অনেক ক্ষেত্রে হালতটা এমন যে অনেক কিছু চাইলেও করা যায় না বাংলার জমিনে। যেমন ধরেন আন্দোলনটা যখন শুরু হলো, আন্দোলন তো লম্বা টাইম চললো। প্রথম দিন থেকেই আমার যেহেতু বাসাটা হলো এমন একটা জায়গায়
ঢাকায় যেই কয়টা জায়গায় সবচাইতে বেশি গোলাগুলি হয়েছে, মারপিট হয়েছে, হেলিকপ্টার থেকে প্রচুর পরিমাণ গুলিবর্ষণ হয়েছে, টিয়ার শেল মারা হয়েছে, এরকম একটা জায়গায়, জায়গার নাম নাই বলি নিরাপত্তার কারণে, কিন্তু এরকম একটা জায়গায় যার কারণে বাসার মধ্যে অনেকে তো টিয়ার শেল খেয়েছে একবার, অনেকে দুইবার, তিনবার শেষ। কিন্তু আমার হালতটা এমন যে আশপাশে যতবার টিয়ার শেল মারে ততবারই বাসার মধ্যে এসে অটো গ্যাস ঢুকতে থাকে, পুরো টাইমে পেরেশানিতে থাকতে হয়েছে। আমার বাবার চোখ এখনো পর্যন্ত আঘাতপ্রাপ্ত, টিয়ার শেল সরাসরি তার এখানে লেগেছে এবং তার ওই গুলি একটা কানের পাশ দিয়ে চলে গিয়েছে। একটুর জন্য আল্লাহ হেফাজত করেছেন, না হলে মাথায় লাগলে তো আর বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। কিন্তু টিয়ার শেলে চোখ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই। আমরা তো চিন্তায় ছিলাম যে চোখ আদৌ বাঁচবে কিনা। তো ওই যে হালতগুলো চোখের সামনে থেকে দেখেছি, ওই সময়ে যে সাহস নিয়ে মানুষ এই জালেমের গুলির সামনে দাঁড়িয়েছে, আমাদের পরিচিত জন অনেকেই গুলিবিদ্ধ হয়েছে, এমনকি যারা জান পর্যন্ত কোরবান করেছে। সে আবু সাইদের কথাই ধরেন না, আবু সাইদ তো কোনো নাস্তিক না, আবু সাইদ তো কোনো সেকুলার না। আরে জেনজি মানেই যে তারা নাস্তিক সেকুলার বামরাম, বিষয়টা তেমন না, বরঞ্চ তাকে দেখলেই তো, তার ব্যাকগ্রাউন্ড ঘাটলেই তো আপনি দেখবেন দ্বীনের জন্য কি জজবা লালন করত, ইসলামের কি অদম্য প্রেম তার অন্তরে ছিল। তো যে মানুষগুলো বুক চিতিয়ে দাঁড়িয়েছিল জালেমের বুলেটের সামনে, আমি আল্লাহর নামে কসম করে বললেও এটা মিথ্যা হবে না, তাদের অধিকাংশই অন্তরে শাহাদাতের তামান্না লালন করত। যেই জাতির ভেতরে শাহাদাতের তামান্না থাকে সেই জাতিকে কেউ দমিয়ে দিতে পারে না। কারণ দমাবে কি দিয়ে? সবচাইতে বড় ভয় তো মৃত্যুর ভয়। যে মৃত্যুর ভয়কে জয় করে ফেলেছে, পৃথিবীর কোনো ভয় তাকে কখনোই ফিরিয়ে দিতে পারে না। এমনিতে দেখো কামের জন্য নেশা করা হচ্ছে, এখন কি কাম বেলে যখন সালিবার পারছে না, কাজ করেছে ওয়াই করেছে বালে খানা করে অর্ডার নাই এখন